ভারতের কূটনীতিকের সঙ্গে বৈঠকের কথা জামাতকে কেন গোপন রাখতে হলো, ভারতীয় বা কেন গোপন রাখতে বলল? এর সঙ্গে জাতীয় পার্টির জিএম কাদেরের নির্বাচনের আগে দিল্লি থেকে এসে এয়ারপোর্টে যে ব্রিফিং যে আমাদেরকে বলতে নিষেধ করেছে, সেটা কোনো সদৃশ্য পান কিনা, বা এটা কেউ কেউ সমালোচনাও করছেন এভাবে? দেখেন, জামাতের আমির, আমি তো মনে করি জামাতের আমির একটা সাহসিকতার পরিচয় দিয়েছে। কারণ এটা কিন্তু প্রকাশ পায়নি, প্রকাশ করেছে। কে প্রকাশ করেছে? জামাতের আমিরে প্রকাশ করেছে। আপনি দেখেন, এর আগে জিএম কাদেরকে যখন বলা হলো, সে বলল যে না, আমাকে নিষেধ করেছে, বলা যাবে না। আপনি দেখেন নুরুল হক নূর, সে যখন ইসরায়েলের সাফারির সাথে মিটিং করেছে তখন এটা প্রকাশ পেয়েছিল, সে কিন্তু প্রকাশ করেনি, প্রকাশ পেয়েছিল। জামাতের আমিরের এটা কিন্তু নিজে প্রকাশ করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে এটা এখন তখন করে নাই কেন? দেখেন, জামাতের আমিরের সাথে উনি যখন অসুস্থ ছিলেন তখন ওনার সাথে দেখা করতে গিয়েছেন, সৌজন্যতা বোধ, যে অনেক কূটনীতিক দেখা করতে গিয়েছেন। কেউ একজন দেখা করতে আসছে আপনার কাছে, এসে বলল যে আমি আপনার সাথে দেখা করছি, আপনি এই জিনিসটা আপনাদের অফিসিয়াল ফেসবুক বা এটা প্রয়োজন নেই। যেমন আমি ওই দিন আমার বাড়ি কুমিল্লা 14 গ্রামে আমি রিসেন্টলি গত শুক্রবারে গিয়েছিলাম। তো যাওয়ার পর আমি একটা রেস্টুরেন্টে বসছিলাম, কিছু বিএনপি এবং জামাতের দুই পক্ষের লোকজন আসছে, এসে কথা বললো। এরপরে জামাতের একজনে একটা ছবি তুললো, তো বিএনপির ভাইটা বললো যে ভাই, আল্লাহর হস্তে ছবিটা পাবলিশ করেন না। কেন? আমি বললাম পাবলিশ করলে সমস্যা কি? বললো যে আমরা সবসময় জামাতের বিরুদ্ধে কথা বলি, এখন যদি একসাথে চা খাচ্ছি তখন এটা আবার মানুষ ভালোভাবে নিবে না। তার মানে মানুষের সেন্সটা দেখেন। কারণ আমার কাছে যেটা মনে হয়, ভারত কেন নিষেধ করেছে? ভারত নিষেধ করেছে এই জন্য, কারণ ভারতের সবসময় একটা জামাত ফোবিয়া তাদের মধ্যে কাজ করে। সবসময় বলেছে যে জামাত ক্ষমতা আসলে দ্বিতীয় আফগানিস্তান হয়ে যাবে, অথচ যদিও এখন আফগানিস্তানের সাথে তারা ঐক্য করছে, তারা এটা করছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, এটা একটা বিষয় যে আমরা সবসময় জামাত ফোবিয়াতে আছি, জামাতের এগেইনস্টে কথা বলি, এখন জামাতের সাথে মিটিং করলে এটা আবার অন্যরকম হয়ে যায়, এটা দ্বিচারিতা হয়ে যায়। এই জন্য একটা হতে পারে। আরেকটা হতে পারে, এই রিসেন্টলি যে কার্যকলাপগুলো, বা তারেক রহমান সাহেব যখন বাংলাদেশে আসার পর থেকে যে কার্যকলাপগুলো, ভারতের যে কার্যকলাপগুলো দেখছেন, ইন্ডিয়া টুডেতে যে নিউজগুলো দেখছেন, ইন্ডিয়া টুডে বলছে যে ইটস গুড নিউজ ফর ইন্ডিয়া, যে তারেক রহমান 17 বছর পর আসছেন। এবং আনন্দবাজার পত্রিকা আপনি দেখেছেন, ভালো খবর বটেই না, আনন্দবাজার পত্রিকা বলছে হঠাৎ করে 17-18 দিনের আগে যিনি বলেছেন তার হাতে নেই, হঠাৎ করে নিয়ে আসছেন, এটা এই জন্যই আসছেন তারা মুক্তিযুদ্ধ এবং ভারতকে পুঁজি করে তারেক রহমান দেশে আসছেন। তার মানে তারা যে ভাষাগুলো ব্যবহার, তাদের কথা হচ্ছে, তারা এই যে আপনি রিসেন্টলি প্রধানমন্ত্রীকে যে চিঠিটা, নরেন্দ্র মোদী যে চিঠিটা তারেক রহমানকে দিয়েছেন, যে আপনার নেতৃত্বে আমরা দুই পক্ষ একসাথে কাজ করতে চাই, তার মানে কি? তারা আলটিমেটলি বিএনপির সাথে কাজ করতে চায়। ফলে বিএনপির সাথে কাজ করতে চায়, এখন যদি জামাতের সাথে মিটিংটা বসে, তাহলে বিএনপি হয়তো কষ্ট পেতে পারে, এই জন্য হয়তো তারা নিষেধ করেছে। আচ্ছা, আমি প্রায় 2005 থেকে ধরেন কূটনীতি নিয়ে কাজ করি। আমার বোঝাপড়া হচ্ছে ভারতের রাষ্ট্রদূত যান নাই, ফার্স্ট সেক্রেটারি এবং আরেকজন কূটনীতিক গিয়েছিলেন ফার্স্ট সেক্রেটারি লেভেলের। ফলে এইটা ধরেন তারা যদি গোপন করতে বলেও, আমরা যদিও ভারতীয় হাইকমিশনের ভাষ্য এখনো পাইনি, আমি নিশ্চিত তারাও এটা নিয়ে হয়তো একটা বিবৃতি দিতে বাধ্য হবে। ফলে এইটা ধরেন ওনারা বললে, ওই সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত গেছেন, আমার যতই মনে পড়ে চীনের রাষ্ট্রদূত গেছেন, এটা আমির সিনিয়র পলিটিশিয়ান, ওনার একটা অপারেশন হয়েছে, একদমই সুস্থতা কামনায় ফ্রুটস এবং ফুল নিয়ে গিয়েছিলেন। আমি আগে থেকেই অনেকে এটা জানি। ফলে এইটা জামাতকে কেন গোপন করতে হলো, এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি গোপন করার অঙ্গীকার তখন করেন, তাহলে যে সাহসিকতার কথা আপনি বলছেন রয়টার্সের কাছে, সেটাও কি আপনি কথা দিয়ে ওয়াদার বরখেলাপ করলেন কিনা? দেখেন, গোপন বিষয়ে এর কোনো আনুষ্ঠানিক কোনো মিটিং ছিল না। এটা হচ্ছে একটা মানুষকে অসুস্থ ছিল, তাকে দেখা করতে গিয়েছে, দেখা করতে গিয়ে আবার বলে দিয়েছে যে আপনি, কারণ জামাতে তো হচ্ছে যারা দেখা করতে গিয়েছে তারা অফিশিয়াল ফেসবুকে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, সেটা তারা দিয়েছে। যখন একটা ভারতের পক্ষ থেকে গিয়ে তারা বললো যে আমরা আসছি আপনাকে দেখা করতে, কিন্তু এটা প্রকাশ করা দরকার নাই, সৌজন্যতাবোধ। এরপর রয়টার্সের এটা দেখেন, রয়টার্স প্রশ্ন করেছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না, ভারত আপনাদের সাথে কাজ, আপনারা যে ভবিষ্যতে আপনারা যে ক্ষমতা আসে, আপনি কিভাবে চলবেন, ভারত আপনার কাজ করতে চায় না। তো জামাত বলে, ভারত যদি আমাদের কাজ করতে না চায়, তাহলে ভারত আমাদেরকে দেখতে আসে কেন? এটা এমন না যে আমাকে ডিসক্লোজ করতে হবে। ডিসক্লোজ করতে হলে তো উনি ওপেনলি সাংবাদিক সম্মেলন করে ডিসক্লোজ করতে পারে, কিন্তু সেটা তো করেননি। উনি করেছেন একটা প্রশ্নের মধ্যে, যখন ওনাকে প্রশ্ন করা হয়েছে যে ভারত আপনাদের সাথে কাজ করতে চায় না, কারণ ভারত মনে করে আপনারা যদি ক্ষমতা আসেন তাহলে উগ্রবাদীরা ক্ষমতা আসবে। তো তখন উনি বললো যে ভারত যদি আমাদের কাছে কাজ করতে নাই চায়, তাহলে ভারত আমাদেরকে দেখতে আসে কেন? তার মানে ভারতের জায়গা থেকে উনি প্রশ্নের কারণে প্রশ্নটা উত্তর দিয়েছে। দেখেন, আমি আপনাকে যেটি বলতে চাই, বেগম জিয়ার বিষয়ে বেগম জিয়া একবার বলেছেন যে আমরা সবার বন্ধুত্ব চাই, কিন্তু আমি কাউকে প্রভু চাই না। আজকে যদি সামনে আগামী যারা সুপার পাওয়ারে যারা আসবে, আপকামিং পাওয়ার,
তারা যদি আজকে সেই বন্ধুত্বের জায়গা থেকে প্রভুত্বে পরিণত হয়, তাহলে মনে করতে হবে বাংলাদেশ আবার, আপনি দেখেন গত আওয়ামী 17-18 বছর রিজিমটা, যে ফ্যাসিজম যে রিজিমটা, এই রিজিমটার জন্য আওয়ামী লীগ যেভাবে দায়ী, আমাদের আইডির ভাষা অ্যাবটর হিসাবে ভারতও তেমনি দায়ী। কারণ ভারতের একমাত্র ভারতের কারণেই, না হলে আপনি দেখেন বেগম যে রাষ্ট্রপতির সাথে কেন দেখা করেন, এই জন্য দেখা করেননি কারণ আওয়ামী লীগ যে গত 17-18 বছর বাংলাদেশের উপর নির্যাতন করেছে, কারণ তারা ভারত এতদিন পর্যন্ত বন্ধুত্ব করেছে বাংলাদেশের সাথে করেন, আওয়ামী লীগের সাথে করেছে একটা দল বা এখন বর্তমানে ভারত যদি আবার বলে যে আমরা বিএনপির সাথে বন্ধুত্ব করতে চাই, ইটস আ ভেরি অ্যালার্মিং ফর আপকামিং বাংলাদেশ। তাহলে অবশ্যই বিএনপিকে এখানে প্রকাশ করতে হবে যে ভারত যদি বন্ধুত্ব করতে চায় আমাদের সাথে করলে হবে না, বাংলাদেশের সাথে করতে হবে। আল মামুন রাসেল, কিন্তু ধরেন আওয়ামী লীগের সময় অন্তত একাধিকবার খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় হাই কমিশনের বাসায় গিয়েছেন, নাস্তা করেছেন, সেটি নিয়ে বিএনপি প্রেস রিলিজ দিয়েছে, আমরা সেটা কভার করেছি। তখনও বিএনপির ভারত নিয়ে যে অবস্থান সেটা সম্ভবত একই রকম ছিল। সেইখান থেকে প্রশ্নটা